যদিও ওয়েস্ট বেঙ্গলের মতো করে ইন্দোরে সরস্বতী পুজো হয় না, কিন্তু আমরা যারা বাঙালিরা আছি তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতন করেই কিন্তু আমরা সরস্বতী পুজো করি বা সরস্বতী পুজো পালন করি, হাতে খড়ি থেকে অঞ্জলি থেকে সমস্ত কিছু। কিন্তু ইন্দোরে স্কুল কলেজে কিন্তু ওইভাবে পুজো হয় না, জাস্ট একটা পুজো হয়, আমাদের মতন করে পুজো হয় না, ওরা ওদের মতন করেই পুজো করে। যাই হোক, পুজো প্যান্ডেল তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সিলিকন সিটি বাঙালি পরিবার থেকে জনকল্যাণ সমিতি, তো এখানে মন্দির আছে, কালী মন্দির, সেখানটাতেই পুজো হচ্ছে। তোমাদের সাথে এই মন্দিরের ব্লগ অলরেডি অনেকবার শেয়ার করেছি। পুজো হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেছে, তারপরে তো অবশ্যই হাতে খড়ি। সরস্বতী পুজোর একটা প্রধান অংশ হলো কিন্তু হাতে খড়ি। তো হাতে খড়ির পর্ব চলছে অনেকক্ষণ ধরে। ছোট্ট ছোট্ট একদম বাচ্চারা, যাদের জীবনে পড়াশুনো শুরু, তারা কিন্তু অপেক্ষা করে বসে আছে তাদের হাতে খড়ি। তারপরে ফল প্রসাদ নিলাম। ফল প্রসাদ নিয়ে এবারে আমরা পুজো প্যান্ডেল থেকে মানে মন্দিরের সামনে থেকে এবার নিচের দিকে যাব, তোমাদের সাথে শেয়ার করব। এখানে শিব মন্দির, পেছনে শিব ঠাকুর দেখা যাচ্ছে, আর শিব মন্দিরের পাশেই আছে মা কালী। তো এই কালী মন্দিরে কিন্তু সমস্ত কিছু পালন করা হয়, রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে মা সারদা দেবীর জন্মদিন, কিংবা আমাদের যে পুজোগুলো হয়, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত কিছু কিন্তু এইখানটায় পালন করা হয়। এই যে মন্দিরের সামনে পুজো হচ্ছিল, আর এটা হচ্ছে খাওয়া দাওয়া হবে। এখানে খাওয়া দাওয়ার জন্য মোটামুটি সবাই মানে বয়স্করা আগে বসে খেতে। মায়ের পুজো অর্চনার পরে আমরা চলে এসেছি ভোগ প্রসাদ খেতে। অবশ্যই খিচুড়ি প্রসাদ তো থাকবেই, সরস্বতী পুজো মানে খিচুড়ি, খিচুড়ি, পাঁচমিশালি সবজি, চাটনি, পায়েস, এই ছিল আজকের খাবার। আর আমরা ভীষণ মজা করে খাচ্ছিলাম, অনেক দিনের পর সবার সাথে দেখা হয়েছে। আর অবশ্যই হলুদ শাড়ির সাথে হলুদ ফুল, এখানে প্রচুর হলুদ ফুল আছে রাস্তায় যেদিকে চোখ যায়। আর আমাদের প্যান্ডেলের পাশেই কিন্তু, আমাদের মন্দিরের পাশেই কিন্তু আর একটা মন্দির আছে, তো সেই মন্দিরেও দেখলাম সরস্বতী পুজো হচ্ছে। এটা ভেবে ভালো লাগছে যে আমরাও কিন্তু ইন্দোরের মধ্যে দুটো জায়গায় সরস্বতী ঠাকুর দেখলাম, একটা তো আমাদের মন্দিরে আর একটা পাশের মন্দিরে। এখানে হোমযজ্ঞ হয়েছিল, আর এখানটায় দেখো সরস্বতী মাকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমরা যেহেতু এসেছি অবশ্যই একটা ফটো তুলবো। আর এটা কাদের পুজো প্যান্ডেল বা পুজোর হচ্ছে কার মন্দির, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলে বুঝতে পারবে যে এই মন্দিরটা যদিও বা আমাদের বাঙালিদের নয়, কিন্তু কাদের মন্দির একটু সেটা শেয়ার করছি। খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছে, বেশ ভালো লাগছে। আর এই যে সামনে দেখছো, ওটা কিন্তু জলের জায়গা। জলের জায়গা বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, জল নেই এটা বলতে পারো, ওখানে জল নেই, কিন্তু জল না থাকলেও ওটা কেন জলের জায়গা, কেন এইভাবে সুন্দরভাবে বানিয়েছে সেটা একটুখানি শেয়ার করে দিই। আসলে এখানে ছট পুজো হয়, তো ছট পুজোর সময় কিন্তু এইখানটাতেই অর্ঘ্য নিবেদন করে। তো ছটি মাইয়াকে পুজো করে, এখানেই অর্ঘ্য নিবেদন করে। ছট পুজোর ব্লগে কিন্তু আমি এখানকারই ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, এই ছট পুজোর যেখানটা হয় তারই সামনেই কিন্তু মন্দির। ব্যাস, তো এবার সন্ধ্যাবেলা
খুবই সুন্দর প্রোগ্রাম চলছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য অরিজিনাল ভয়েসগুলো দিতে পারলাম না। তো আমরা যথারীতি চলে এসেছি রাত্রিবেলা ভোগ খাওয়ার জন্য। রাত্রিবেলাও অনেক কিছু ছিল, বেগুনি ছিল, তার সাথে পুরি ছিল, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি, সমস্ত কিছু কিন্তু ছিল, পাঁচমিশালি সবজি, তার সাথে ফ্রাইড রাইসও ছিল। তো ব্যাস, আজকে সরস্বতী পুজোটা খুব সুন্দরভাবে কাটলো। কোথাও মনে হলো না যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি। একদম ওয়েস্ট বেঙ্গলের মতন করেই আমরা আজকে সরস্বতী পুজো পালন করলাম। তো কেমন লাগলো আমাদের আজকে সরস্বতী পুজোর ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।